রাজভবন অভিযানকালে পুলিশের সাথে ধস্তাধস্তি। আহত প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধানসভার উপাধ্যক্ষ এবং বর্তমান কৃষক নেতা পবিত্র কর। টানা হেঁচড়া করা হয়েছে, শার্টের বোতাম ছেড়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে ওনার চশমা। এক প্রকার মাফিয়া কায়দায় অতর্কিতভাবে খাকি বর্দিধারীরা হামলে পড়েছে পবিত্র করের ওপর, এমনটাই অভিযোগ বামেদের। বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে দেখুন ঘটনার পর আহত অবস্থায় পবিত্র কর কি বললেন। ভেঙে দিয়েছে। আরে মোবাইলটা এরকম যুদ্ধের পরিবেশ তৈরি করছে। এই ছবি আছে। মানে কি হঠাৎ করে আমাদের উপর আক্রমণ? 6 জন মিলে আমাকে ধরেছে, আমাকে আটকালে সবাই আটকাতে পেরেছে। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, এসডিপিওর কাছে চিঠি দিয়েছি। তারা বলেছে আইন শৃঙ্খলা নেই এবং পরীক্ষা, আমরা বলছি পরীক্ষা শেষ করে আমরা আপনারা যেখানে বলবেন সেখানেই আমরা আমাদের এই দাবি জানাবার জন্য যাব। মুখ্যমন্ত্রী যদি না নেন আমরা বিরোধী দলের কাছে যাব। আপনারা দেখেছেন আমাকে 6 জন পুলিশ অফিসার তারা দিয়েছে এই জামা, আমার চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি খুলে ফেলেছে, একেবারে ডাইরেক্টলি খুননামি করেছে এই পুলিশ অফিসার। আমরাও থাকবে, তারাও থাকবে। এই ছবি আপনারা তুলে রেখেছেন। শেষ না, সেই জায়গায় আমাদের মূল বিষয় যেটা আছে কৃষকদের দাবি, কৃষকদের ক্ষেত মজুরদের দাবি, জমিয়াদের দাবি, আজকে কিচ্ছু পায় না। তাহলে এর বিচার হবে। বিজেপির পতন শুরু হয়েছে, ঢাকের বাদ্য বেজে গেছে, মানুষ জেগেছে। আজকের এই মিটিংয়ে বিজেপির প্রচুর লোক আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এসেছেন তারা। রাজ্য বিধানসভায় বর্তমানে চলছে বাজেট অধিবেশন, আর এই অধিবেশনে রাজ্যের কৃষি, শ্রমজীবী, মেহনতি মানুষের দাবি দাওয়া যাতে উত্থাপন করা হয় সেই নিয়ে রাজভবন অভিযান করবেন বামেরা, এটা পূর্ব নির্ধারিত ছিল। এবং এই নিয়ে পূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, জিএমপি ও সারা ভারত কৃষক সভা। কিন্তু তারপরেও তাদের ওপর এই অমানবিক আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করেছেন তারা। প্রসঙ্গত, এদিন উক্ত 3 সংগঠন যৌথভাবে রাজভবন অভিযানের উদ্দেশ্যে রবীন্দ্র ভবনের সামনে সম্মিলিত হন। তার আগে সদর এসডিপিও জানিয়ে দেন যে তাদেরকে এদিন মিছিল করার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ রাজ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে এবং তার পাশাপাশি কিছু আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় রয়েছে। তথাপি তারা শান্তিপূর্ণভাবে তাদের এই অভিযান কর্মসূচি সম্পন্ন করবেন বলে জানান। কিন্তু তারপরেই পুলিশ বাবুরা তাদের উপর বল প্রয়োগ শুরু করে। গোটা ঘটনার চিত্র ক্যামেরা লেন্সবন্দি হয়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিভাবে পুলিশ প্রশাসন এবং উল্লেখযোগ্যভাবে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কনস্টেবল পবিত্রবাবু এবং অন্যান্য বাম কর্মীদের উপর হামলে পড়ছেন, তাদের ধরে টেনে হিচড়ে মাটিতে ফেলার চেষ্টা করছেন। গোটা ঘটনায় প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন উপাধ্যক্ষ অপমানিত বোধ করছেন তো বটেই, তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে ওনার চশমা ভেঙে দেওয়া, শার্ট ছিঁড়ে দেওয়ার মতো ঘটনায় পুলিশ নিজেদের চরম অমানবিকতা এবং আইনের রক্ষক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কেবল বাম দল বলেই নয়, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো দলের যে কোনো নেতৃত্বের সাথেই পুলিশ প্রশাসনের এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের একটি নিন্দনীয় ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের কারোর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া কিংবা নিন্দা ব্যক্ত করতে শোনা যাচ্ছে না। এটা কি সুশাসন নাকি সুশোষণ, সেটাই এখন মানুষ বুঝে উঠতে পারছেন না। সর্বশেষে পবিত্র কর নিজেই সাংবাদিক সম্মেলন ডাকেন এবং গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা করেন এবং এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না ও আগামী দিনে তাদেরকেও প্রস্তুত থাকার জন্য হুঁশিয়ারি দেন। উনি সাংবাদিক সম্মেলন করে কি জানালেন, শুনুন সেই বক্তব্য।
আমাদের সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের তিনটি সংগঠন মিলে যৌথভাবে ত্রিপুরার কৃষক, জমিয়া এবং ক্ষেতমজুর দিনমজুরদের যে সমস্যাগত 8 বছরে বিজেপি সরকার তৈরি করেছে, তার প্রতিবাদে আমরা বিধানসভার যেহেতু বাজেট অধিবেশন হচ্ছে, এই অধিবেশনের কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। সারা রাজ্য থেকে আমাদের এই রৌদ্র তাপকে উপেক্ষা করে মানুষের কাজও প্রচুর, এখন মানুষ এসেছে ব্যাপক সংখ্যায়। এবং আমরা অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে আমরা বিধানসভার বাজেট অধিবেশন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ অধিবেশন, আমাদের এই সমস্যাগুলো যাতে বাজেটে সরকার এবং সমস্ত বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা এই অভিযান করে আপনার কাছে আমাদের এই দাবি পেশ করতে চাই। বিরোধী দল নেতাকেও আমরা এইভাবেই চিঠি দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি এসেছেনও। অবশ্য সরকার তার পক্ষ থেকে এসডিপিও আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই কারণে আপনাদের এটার বিশেষ অনুমতি আমরা দিতে পারলাম না। আমরা কথা বলেছি যে আমরা তো যে রোড দিয়ে যাব, কোনো স্কুল নেই, পরীক্ষার কোনো কেন্দ্র নেই, আমরা লিখিতভাবেও তা জানিয়েছি। আমরা জমায়েত হয়েছি রবীন্দ্রভবনের সামনে, আমাদের যেখানে নির্ধারিত ছিল, এবং এই জমায়েতের মধ্যে কোনো কথা নেই। আমরা যখন মিছিল অর্গানাইজ করে রওনা হয়েছিলাম, আমাদের এটাই কথা ছিল, আমরা বলেছিলাম তাদেরকে, আপনারা যেখানে গিয়ে পুলিশ মনে করবেন যে আমাদের আটকাবেন, আমরা সেখানেই থাকবো, শান্তিপূর্ণভাবেই হবে। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি দল আমরা যাব, আমরা তো 4-5 জন প্রতিনিধি যাব, এবং আমরা বিরোধী দল থেকে বলেছি ওনার কাছেও আমরা এটা দেব। কিন্তু দেখা গেল পুলিশ প্রথম রবীন্দ্রভবনের উল্টা দিকের রাস্তা তারা নিজেরা ব্যারিকেড করেছেন, ব্লক করেছেন। আমাদের ওই দিকে যাওয়ারও কথা না, আমাদের যাওয়ার কথা সামনে দিয়েই, সামনে কিছু ছিল না। দেখা গেল আমরা যখন শুরু করছি, আপনারাও ছিলেন সাংবাদিক বন্ধুরা, উইদাউট এনি নোটিশ, উইদাউট এনি অ্যালার্মিং, অতর্কিতে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে তো 6 থেকে 7 জন অফিসার এইভাবে আটকালো যে আমাকে গলা চিপিয়ে বোধহয় মেরে ফেলবে। আমার জামা ছিঁড়ে ফেলেছে, গোটা শরীরে আঘাত, চশমা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা সাহসের সঙ্গে বেরিয়ে গেছি। মহিলাদের উপর যেভাবে বল প্রয়োগ করেছে, ধাক্কা দিয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের ইয়েতে এটা গোটা দেশেই ছড়ে গেছে। বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোন আসছে। আমাদের সর্বভারতীয় সম্পাদক বিজু কৃষ্ণান তিনি ছিলেন, ওনাকেও ধাক্কা মেরেছেন। ফলে এই যে ঘটনাটি করলেন, নর্মাল হলো কোনো মবকে যদি আটকাতে হয়, ওয়ার্নিং দিতে হয়, একটা ম্যাজিস্ট্রেট রাখতে হয়, যদি আনলফুল আমরা কিছু করে থাকি তার সামনেগুলি করতে হয়। এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের পুলিশ আমাদের গণতান্ত্রিক অধিকার, দাবি জানাবার মানবিক অধিকার, এই অধিকার হরণ করেছেন। আমরা এই 3টি সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি এবং আমরা রাজ্যের সর্বত্র এই বিক্ষোভ প্রদর্শন করব এই ঘটনার প্রতিবাদে। গোটা দেশ থেকে আমাদের কাছে বিভিন্নভাবে ফোন আসছে, বিভিন্নভাবে আসছে। তো এই বিষয়টাই জানাবার জন্য আপনাদের আমরা ডেকেছিলাম। আমরা বলবো যে আপনারা সাংবাদিক বন্ধুরা একটা দারুণ ভূমিকা গ্রহণ করেছেন, আপনারা তুলেছেন, এবং এই পুলিশ অফিসাররা কীভাবে কদর্যভাবে
কিন্তু পুলিশ আমরা বলতে চাই, মানুষ যখন খেপে গেছে, আটকে রাখতে পারেনি তো। নদীর সামনে যদি বাঁধ থাকে, এই বাঁধ যদি ভেঙে যায়, এই জলকে যেমন আটকে রাখা যায় না। আজকে মানুষের মনের মধ্যে যে আঘাত দুঃখ এই 8 বছরের সরকার তৈরি করেছে, কৃষকদের, জুমিয়াদের, ক্ষেতমজুরদের, গোটা রাজ্যে একটা শ্মশান তৈরি করেছে কৃষিক্ষেত্রকে। মানুষের কোনো কাজ নেই, এর প্রতিবাদী আমরা করতে গেছি, এই দাবি আমরা জানাতে গেছি। সরকার তো প্রতিদিন বাগাড়ম্বর করছে, এই করে ফেলেছে, সেই করে ফেলেছে। তাই আমরা বলবো যে আমরা এখানেই থামবো না, যেহেতু এখন সামনে আমাদের অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে পরে আরও বৃহত্তর সংগ্রামের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসব। দেখি এই সরকারের পুলিশের কত ক্ষমতা আছে।